আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা মা এবং বোনেরা, রমাদানের আগমনী বার্তা হিসেবে আপনাদের সামনে কয়েকটি কথা আমাদের মা বোনদের উদ্দেশ্যে রাখতে চাই। বিশেষ করে যাদের সন্তান রয়েছে, যে সন্তানগুলোর বয়স ৭, ৮, ৯, ১০ বছর হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা অনেকেই আমাদের সন্তানগুলোকে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করি না। কিন্তু আমাদের সন্তানগুলো সিয়াম রাখতে চায়। তারা অনেক সময় সাহারি খেতে চায়, সাহারির সময় উঠতে চায়। অনেক সময় মা-বাবা সাহারির জন্য তাদেরকে যদি নাও উঠান, তারা অভিমানস্বরূপ খিদা পেটের কিছু না খেয়ে খালি পেটে সিয়াম রাখার জন্য তারা উদ্বুদ্ধ থাকেন, তারা সিয়াম রাখতে চান। কিন্তু আমাদের অভিভাবকদের পক্ষ থেকে, তাদের মা এবং বাবাদের পক্ষ থেকে, দাদিদের পক্ষ থেকে তাদেরকে সিয়াম ভঙ্গের জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনা করা হয় যাতে করে তারা সিয়াম ভেঙে ফেলে। তাদেরকে বলা হয় এই বয়সে সিয়াম রাখলে সে অসুস্থ হয়ে যাবে, এই বয়সে সিয়াম রাখলে সে দুর্বল হয়ে যাবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে সিয়াম রেখে এ পর্যন্ত কোনো মানুষ মারা গিয়েছে এই ধরনের কোনো ইতিহাস আমাদের চোখে পড়ে না। আমাদের সাহাবাই কেরামদের মধ্যে আমরা দেখতে পাই তারা তাদের সন্তানদেরকে সিয়াম রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। সহিহ মুসলিমের ২৭২৫ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে এরকম। রুবাইয়া বিনতে মুআউয়ায আল আফরা রাদিয়াল্লাহু আনহা, তিনি উল্লেখ করেছেন, আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম রাখাতাম। এভাবে হাদিসের মধ্যে এসেছে, ওয়া নুসাউইমু সিবিয়ানানা আস-সিগারা মিনহুম ইনশাআল্লাহ ওয়া নাযহাবু ইলাল মসজিদ ফানাজআলু লাহুমুল লু'বা মিনাল ইহিন। আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম রাখাতাম এবং তাদেরকে নিয়ে মসজিদে যেতাম। তারা যখন কান্নাকাটি করত, তাদেরকে আমরা খেলনা দিয়ে আমরা খাদ্য থেকে ভুলিয়ে রাখতাম যাতে করে তাদের সিয়ামটা পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব সেটা মূলত আমাদের সন্তানদের যখন শিশু বয়স থাকে তখন থেকে তাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে অগ্নিপূজক, ইয়াহুদি, খ্রিস্টান বানায়। সুতরাং আপনি আপনার সন্তানদেরকে কিভাবে তৈরি করবেন সেটা আপনিই সিদ্ধান্ত নিবেন। আপনার সন্তান কি ইসলামের উপরে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে, নাকি দ্বীন বহির্ভূত আ প্রতিষ্ঠিত হবে সেটা আপনি নির্ধারণ করবেন। আপনি যখন আপনার সন্তানদেরকে সিয়ামের ব্যাপারে, সলাতের ব্যাপারে সেগুলো ফরজ হওয়ার আগে থেকেই আপনি তাকে উদ্বুদ্ধ করবেন। যখনই তাদের উপরে ফরজ হয়ে যাবে তখন আপনি তাদের উপরে সেটা বাধ্যতামূলক চাপিয়ে দিতে পারবেন। কিন্তু যখন আপনি আগে থেকে তাদেরকে কখনো উদ্বুদ্ধ করেননি, যেদিন থেকে তাদের উপরে সলাত ফরজ হয়েছে, যেদিন থেকে তাদের উপরে সিয়াম ফরজ হয়েছে, সেদিন যখন আপনি তার উপরে সিয়ামের বিধানটা উঠিয়ে দিবেন, তখন তার উপর অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সেজন্য আমি আমাদের অভিভাবক এবং মা-বোনদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে সিয়াম রাখানোর অভ্যাস গড়ে তুলবেন। তাদেরকে উদ্বুদ্ধ করবেন সিয়াম রাখার ব্যাপারে, তাদেরকে সুযোগ করে দিবেন সিয়াম রাখার ব্যাপারে, সলাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যথাযথ তারবিয়া দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।